কখনো যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও অবশ্যই কাঁচা পেঁপে আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন, যেটা খেতে হবে দুর্দান্ত সুন্দর আর লাগবেও খুব কম সময়। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। প্রথমে আমি রেসিপিটা তৈরি করার জন্য একটা কাঁচা পেঁপে নিয়েছি, আর পেঁপেটাকে আমি মাথার দিক পেছন দিক বাদ দিয়ে এইভাবে একটু টুকরো করে কেটে নিচ্ছি। তাহলে আমার যেমন খোসাটা ছাড়াতেও সুবিধে হবে, তেমনি কেটে নিতেও সুবিধে হবে। আমি ছুরি দিয়ে পুরো কাজটা করছি, আর পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। আর পেছনের খোসাটা যেন একটুও সবুজ অংশ না থাকে, সেদিকে খেয়াল রাখে, মানে মোটা মোটা করে পেঁপের যে খোসাটা ফেলে দিতে হবে। আর মাঝখানের দানার দিকের যে অংশটা, এটাকেও ছুরি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভিডিওটা একদম স্কিপ করবেন না, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। সমস্ত পেঁপের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পেঁপেটাকে খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি। এবার পেঁপেগুলোকে আমি টুকরো করে কেটে নেব। ঠিক এইরকম একটু না বেশি পাতলা না বেশি মোটা করে কেটে নিচ্ছি। এইভাবে টুকরো করে কেটেই নিলে হবে, আর খুব বেশি বড় করে কেটে নেওয়ার দরকার নেই। এইভাবে একটু ছোট ছোট আকারে, না বেশি মোটা না বেশি পাতলা করে কেটে নিলেই হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা সকলেই রাঁধুনি, রান্নাঘরে থাকেন, একবার দেখলেই আপনারা সবাই এটা করতে পারবেন। সমস্ত পেঁপেটা কেটে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি এবার তুলে রেডি করে নিয়েছি। এটাকে আর ধোবো না, যেহেতু একবার ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, 2 থেকে আড়াই টেবিল চামচ মতো। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সবজি রান্নাতে একটু সর্ষের তেল ব্যবহার করলেই সুস্বাদু হয়। এবার কেটে ধুয়ে রাখা পেঁপেটা আমি তুলে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি আলু এখানে আমি 2খানা নিয়েছিলাম। ভালো করে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আলু পেঁপেটাকে আগে প্রথমে আমি মিডিয়াম আঁচে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর এর কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দেব আমি 1/2 টেবিল চামচ মাপের আদা বাটা। এখানে অল্প একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে, ভালো করে একটু নেড়ে চেড়ে এবার এটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, তবে পেঁপের সাথে টমেটোটা ঠিক ভালো লাগে না আমার, তাই আমি দিলাম না। আপনারা পছন্দ করলে দিয়ে নিতে পারেন। ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন রংটা খুব সুন্দর এসেছে। এবার এটাকে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি 1.5 গ্লাস মতো জল দিয়ে দেব। যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এখানে 1.5 গ্লাস মতো একটু বেশি করে জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। 4-5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আপনাদের সময়টা কম বেশি হতে পারে। এখানে আলু মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও তাই। এটাকে এবার আমি দেখে নিচ্ছি চেক করে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে। এবার এটাকে আমি তুলে নেব। আর এখানে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, কারণ রান্না কিন্তু আমার এখনো হয়নি, এখনো অনেকটাই বাকি আছে। পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের কাজে আসবে। খুব ঝটপট কম সময়ে রান্নাটা হয়ে যায়, আর খেতে ভীষণই টেস্টি লাগে। ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে আর 1/2 টেবিল চামচেরও কম গোটা কালো সর্ষে। এখানে আপনারা সর্ষে বাদ দিয়ে শুধু জিরেও দিতে পারেন, তবে দিলে ভীষণ ভালো হবে। সর্ষে আর জিরেটা ভালো করে আমি লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি, তবে সর্ষের পরিমাণটা কিন্তু কম দেবেন, জিরেটা বেশি দেবেন। দেখুন সর্ষেটা চটর পটর করে ফুটে উঠেছে, আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব হামানদিস্তায়, আপনারা চাইলে শিলেও করে নিতে পারেন। এবার ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে তেলটা আমি অনেকবারই ব্যবহার করছি, তাই অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে বাটিতে আমি 3টে ডিম অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করব না, এটা ভালো করে একটু শক্ত হয়ে যেতে এইভাবে আমি উল্টে দিলাম। দিয়ে কিন্তু ডিমটাকে খুব বেশি ভাজা যাবে না, একদমই নরম করে ভাজতে হবে, তাহলে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার উল্টে দিয়ে ডিমটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় টুকরো করতে পারেন, আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এতে করে বেশ ভালো হবে, খেতেও ভালো লাগবে, আর মেশাতেও বেশ সুন্দর হবে। আর এটাকে আমি বেশি ভাজবো না, হালকা নেড়ে চেড়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব।
পিসগুলোকে এইভাবে একটু ভাগ করে নেবেন, তাহলেই হবে। দেখুন ডিমটা কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ডিম ভাজাগুলো তুলে রেখে দিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আমি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ মাপের রাঁধুনি। রাঁধুনিটা অবশ্যই দেবেন, সুন্দর একটা গন্ধ আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের চিনি, যেটা পুরো রান্নার স্বাদটাকে ব্যালেন্স করবে। আপনারা চাইলে চিনিটা পরেও ব্যবহার করতে পারেন, তবে এই সময় দিয়ে দিলে রংটা বেশ সুন্দর আসে। রাঁধুনিটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর চিনিটাও প্রায় গলে এসেছে, সুন্দর একটা গন্ধ এসে গেছে। এবার এই সময় আমি পুরো তরকারিটাই এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটু সাঁতলে নিলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন যেহেতু এখনো আমার আলু পেঁপে সেদ্ধ হতে কিছুটা বাকি আছে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব লো আঁচে। দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একবার বানিয়ে দেখবেন। আর যারা পেঁপে খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, যারা খেতে ভালোবাসেন না তাদেরও ভালো লাগবে। গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। দেখুন পেঁপেটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, তাই এরকমই মাখা মাখা রাখবো। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, আর একটু জল দিয়ে দিতে পারেন। এই সময় একটু গরম জল দেবেন অবশ্যই। ভালো করে একটু মিশিয়ে এটাকে আরেকটু সময় আমি ফুটিয়ে নেব, তাহলে ডিমের যে স্বাদ গন্ধটা সেটা পুরো তরকারির মধ্যে মিশে যাবে। দেখুন সুন্দর করে ফুটে উঠতেই আমি 3টে গোটা কাঁচা লঙ্কা একটু করে চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা আমি ওপর থেকে পুরোটাই ছড়িয়ে দিলাম যতটুকু ভেজেছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আমি ধনেপাতা কুচি। এবার গ্যাসটাকে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটা বা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক অবশ্যই একটা দেবেন। হাইপ অপশনটা দেখতে পেলে অবশ্যই একটা হাইপ দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আমি জানি আপনারা সকলেই খুব পজিটিভ, খুবই ভালো ভালো কমেন্ট করে যান। এখানে আলু পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ভেঙে চুড়ে দিচ্ছি যাতে তরকারিটা বেশ সুন্দর একটা ঘনত্বের আসে আর দেখতেও সুন্দর লাগে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে, রংটাও ভীষণ সুন্দর এসেছে। আমি একটু নুন মিষ্টিটা চেক করে নিলাম, একদম পারফেক্ট আছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার রান্নাটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তাহলে আপনারা এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খাচ্ছেন তো? যারা যারা খাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারবো আর আমারও ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ।